এলাকার যোগ্য আলেম মুফতি সাহেব আছেন, তাকে গিয়ে বলবেন আমজাদ হোসেনের ছেলে এই কথাটা বলেছে, আমাদের গায়ে লেগেছে, এটা কি সত্য? যদি বলেন যে না মিথ্যা বলেছে, ভুল বলেছে, আমি জীবনের মতো বক্তব্য করা বন্ধ করব। কারণ আমি ব্যক্তিগত আক্রোশের জন্য বলছি না, সমাজ সংস্কারের জন্য আজকের এই মজলিসে এসেছি। ইনশাআল্লাহ আমার 2 ঘন্টা বক্তব্যের বিনিময়ে কেউ না কেউ একজন পরিবর্তনের নিয়ত করে বাড়ি যাবে, আপনারা সচক্ষে দেখতে পাবেন, এটা আমার বিশ্বাস। বাড়ি থেকে যখন গাড়িতে বসি ওই নিয়ত থাকে, আর সেই নিয়ত নিয়েই আসি, সেই নিয়ত নিয়েই যাই, আপনি সচক্ষে দেখতে পাবেন। ভাই ও বাবাজি, এই করোনার মতো মহাভাইরাস ওমিক্রন দিয়ে আমার আল্লাহ ইচ্ছা করলে পুরো পাড়া গ্রাম ধ্বংস করতে পারতেন, কিন্তু করেননি কেন? কারণ একটা, মেয়ের বাপ একটা ছেলের সাথে একটা মেয়েকে বিয়ে দেয়, কিন্তু 200 বরযাত্রীকে খেতে দেয়। আচ্ছা, বর ছাড়া যদি বরযাত্রীর লোক গিয়ে বলে আমাদের সে ছেলেটা মেটিয়াবুরু যে অস্ত্রগারের মেয়ের বিয়ে করে ফেলেছে, তা আজকে দিন টিন করা ছিল তাই তোমার কাছে এসছি, বিয়ে হোক আর না হোক 2টো খাইয়ে দাও, ও বাড়ি আসুক, ওই বউটা ছাড়ক ফাড়ক ব্যবস্থা করে দেবো, দে তোমার মেয়ের বিয়ে দেবো। আচ্ছা, ভাত খেতে দেবে না গরম গরম দেবে? গরম গরম দেবে, কারণ বর ছাড়া বরযাত্রীর কোনো মূল্য নেই। আজকের দিনে এই গ্রামে এমনও মানুষ আছেন, মুয়াজ্জিনের আজানের আগে আগে তিনি মসজিদে হাজির হন, আছেন না নাই? একজন হলেও আছেন, তিনি আপনার বাপ, আমার চাচা, আপনার বড় ভাই, আমার বড় ভাই, কেউ না কেউ আছেন। ওই মানুষটা হলো বর, আমরা হলাম বরযাত্রী। একটা বরকে লক্ষ্য করে মেয়ের বাপ যেমন 200 বরযাত্রীকে খেতে দিতে পারে, একটা নামাজি পরেজগার আল্লাহওয়ালা মানুষের বদৌলতে আল্লাহ গোটা মহল্লাকে হেফাজত করতে পারে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু দুঃখটা কোন জায়গায় জানেন? যাদের দোয়ায় ভালো আছি আজকে তাদের আমরা ভাত দিই না, তাদের খেতে দিই না। অথচ হুজুর এনে বলছে হুজুর দোয়া করো কারবার যেন ভালো হয়, গ্রামে যেন শান্তি থাকে। সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে, তোর বউ তোর রেখে অন্য ছেলেকে নিয়ে এনজয় করবে, তোর বউ তোকে রেখে মিটারের পাশ থেকে হুম মারবে। পৃথিবীর কোন মলি সাহেবের ক্ষমতা নেই তাবিজ করে ওই লোক ভালো করবে। তার কারণ কাঁচা পেঁয়াজও খাবো, হোমিওপ্যাথি ওষুধও খাবো, ফুচকার টকও খাবো, হোমিওপ্যাথি ওষুধ খাবো, যেমন কাজ হবে না। তুমি বাপের বুকে মায়ের বুকে আঘাত দেবে, আর দিয়ে তুমি মলি সাহেবের কাছ থেকে তাবিজ নেবে। শোরের গলায় মাদলি দিলে যা হবে, ওর গলায় দিলে তাই। বস ভাই ও বাবাজি, কথা প্রসঙ্গ এই পর্যন্ত রাখুন, ওখান থেকে আমি পয়েন্ট বার করে পরে ধরবো। এবার জায়গায় আসুন। এই জলসাটা গ্রামের জলসা, মসজিদের নয়, পাড়ার একটা পাড়া জলসা, মসজিদের নয়। জলসা হওয়া দরকার মসজিদ কেন্দ্রিক, জলসা হওয়ার দরকার মসজিদ কেন্দ্রিক, জলসা হওয়ার দরকার মাদ্রাসা কেন্দ্রিক। পাড়ায় জলসা করে হ হ করে লাভ নেই। বলবেন হুজুর তাহলে আপনাদের চলবে কি করে? আরে আমাদের কি করে চলবে? রেজেকের মালিক কি চালতা বেড়ের লোক নাকি? রেজেকের মালিক যখন আল্লাহ, আমাদের কি করে চলবে সে চিন্তা আপনার, সে চিন্তা করবেন আমার আল্লাহ। যদি বলেন কেন, বলবেন হুজুর তো ভালো কাজ। হ্যাঁ ভালো কাজ অবশ্যই হোক, কিন্তু তার তো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকার দরকার। তার জন্য করে উপস্থিত জনমন্ডলী মনে রাখুন, এই পাড়ার ছেলেরা যেমন জোট হয়ে এই জলসা কায়েম করেছে, জোট হয়ে নামাজি হতে হবে, তাহলে জলসা দেওয়াটা সার্থক হবে। মনে রাখুন, এবার যে বক্তব্যটা হলো এই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা, কেউ দেয় বাধা। কিছু পাবলিক বলছে জলসা দিতে হবে না দাদা। কেন দিয়ে কি হবে? লোক হেই যা বেনামাজি ছিল তাই আছে, সুদ করে বেড়েছে, দে লাভ নেই। বাচ্চা যতই ছটফট করুক, হসপিটালে নিয়ে যাব, ঘুরিয়ে আনবো, ওষুধ কিনে দেবো, কিন্তু খাওয়াবো না, ও রোগ ভালো হবে না। আমাদের ডাক্তার হিসাবে আনা হয়, ওষুধ দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, কিন্তু খায় না, গেলে না, মোবাইল রেকর্ডিং করলে বাড়ি যায়। ওষুধগুলো কি? আজকের এই জায়গার বক্তব্য যে গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, হেউ, পদদলিত, অপমানিত। কিন্তু কেন? আজকের বক্তব্য সাবজেক্ট।
কারণ এখন বক্তারা বক্তব্য করলে এখানে এক খাবলা, ওখানে এক খাবলা, এখানে এক খাবলা, ওখানে এক খাবলা। সে লাস্টের লোক বলছে ভালো লেগেছে কিন্তু কি বলে বুঝতে পারিনি। যার জন্য লোক শুধু চেয়ে থাকে, বুঝতে পারে না। 2 ঘন্টা থাকবো, বুঝে নেবেন কথা। এখন আজকের এই প্রথম নম্বর মনে রাখুন, মাঠে যখন ফুটবল খেলা হয়, দুপাশ থেকে ফুটবলে লাথি মারছে, বাইরে পাগল বসে বসে বলছে উফ আহ। যেই বলটা এসে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে আর ছাড়বো না। এফরি বলছে এই পাগলা বল দে, বলছে দেবো না। বলছে কেন? বলছে কি অপরাধ করেছে, সবাই মিলে লাথি মারছে। এফরি তখন বলছে পাগলা ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, বলটা লিক করে দে, দেখবি কেউ আর লাথি মারবে না। আজকের আমাদের পেটে সবাই লাথি মারছে, কিন্তু কেন? নিশ্চয়ই আমাদের পেটে হাওয়া ঢুকেছে। 1 নম্বর হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা। ও ছেলেরা, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করেছে পশ্চিম বাংলার ক্ষমতা। তারা যদি বন্ধ দেখে দেয় টোটাল পশ্চিম বাংলা বন্ধ হয়ে যাবে। নরেন্দ্র মোদী যদি বন্ধ দেখে দেয় ভারতবর্ষ, তার যেখানে পাওয়ার আছে সেখানে দোকান বন্ধ হবে। তারা 2 বার বললে যদি খাস খবর হয়, তাদের কথা মতো যদি দোকান বন্ধ করতে হয়, আমার আল্লাহ নামাজের কথাটা কোরআন শরীফে কতবার বলেছেন? 82 বার। দাদা এবং দিদি 2 বার বললে যদি খাস খবর হয়, কোরআন শরীফে কোনো কথা একবার ঘোষণা হলে আদেশ বা নিষেধ, ওটা তো আমাদের জন্য খাস খবর। কিন্তু আল্লাহ তো একবার বলেননি, 2 বার বলেননি, 82টা জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে বলবেন আমার আল্লাহ কোথায় বন দেখেছে? নিশ্চয়ই বন দেখেছে। বলবেন এতদিন কোন আলেমের মুখ থেকে শুনি নাই, আপনার মুখ থেকে শুনছি। নিশ্চয়ই মনে রাখুন, এক একটা বক্তার বক্তব্য ধরন হলো এক এক রকম, এক একটা বক্তার বলার স্টাইল হলো এক এক রকম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, ওটা তোমাদের জন্য হলো হারাম, হারাম, হারাম। তারপরে বেচাকেনা করে খেলে হবে অনেক ব্যায়াম, যে ব্যায়াম ভেলোনি নিয়ে চিকিৎসা করলে লাভ হবে না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা। বক্সের সাউন্ড একটু সামান্য দেন। ফিডব্যাকটা কোন দিকে আছে? ফিডব্যাকটা যেদিকে আছে ফিডব্যাকের সাউন্ডটা বাড়ান। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য ফালা, হাইয়া আলাল ফালাহ। ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য ফালা, হাইয়া আলাল ফালাহ। দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য ফালা। তাই তো বলছি রাতের বেলা শুনছেন মা চাচি খালা, এখন পার্টির তরফ থেকে যখন বন্ধ ডেকে দেয় সমস্ত দোকান বন্ধ হয়। 2 ধরনের দোকান খোলা থেকে যায়, একটা মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। দাদা বন্ধ ডাকুক, দিদি বন্ধ ডাকুক, এ দুটো দোকান কেউ বন্ধ করতে বলে না, এ দুটো দোকান খোলা থেকে যায়। তাহলে এখন ছেলেরা বলবে সাদ্দাম ভাই আল্লাহর তরফ থেকে যখন বন্ধ ডেকেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই 2টো দোকান খোলা থাকবে, মিষ্টির দোকান, ওষুধের দোকান। বলবেন মিষ্টির দোকান বাজারে না, ওষুধের দোকান হাট খোলার না, তাহলে কোনটা? আপনার গ্রামে যাদের বাড়িতে 5 বছরের বাচ্চা আছে তাদের জন্য কি নামাজ ফরজ আছে?
নেই। পার্টির তরফ থেকে যখন বন্ধ রেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়। ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়, মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পর সবাই নামাজ পড়তে চলে যাবে। 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে। যেহেতু ওটা ওষুধের দোকান, তাহলে মিষ্টির দোকান কোনটা? গ্রামে দুটো একটা লোক দেখতে পাওয়া যায় যাদের ব্রেনের সমস্যা, যাদেরকে বলা হয় তার কাটা, ব্রেনটাল।